হাই এভরিওয়ান, আমি শাহনাজ আর এই গ্রীষ্মের শুরুতে জানাই স্বাগত আমার ফোনের গ্যালারিতে পড়ে থাকা কনকনে ঠান্ডার দিনের একটি পুরনো ভ্লগে। হ্যাঁ, আমি বড্ড লেজি, এত লেট করে ফেলেছি, কিন্তু বানিয়েছিলাম যত্ন করেই, তাই আবার যত্ন করেই পোস্ট করছি। টাইমটা লেট তো কি হয়েছে, এনিওয়েজ এই ভ্লগটা বিকেল থেকেই শুরু করেছি। আর 23 ডিসেম্বর হলো আমাদের বাড়ির সবচেয়ে পুচকে সদস্য মানে আমাদের ছোট বোন সিমরানের 7 বছরের জন্মদিন। আমি একটা শ্যুট করছিলাম, তাই আমি মেকআপ মুখেই দৌড়াবো লোকাল মার্কেটে, কিন্তু যা ঠান্ডা ছিল সোয়েটার টুপি জড়িয়েই বেরিয়েছি। বোন আর আমি আর সিমরান যাচ্ছি, আর এন্ড অফ দ্য মোমেন্টে একটি কেক কোথাও পাই কিনা তারই খোঁজ চালাতে। হ্যাঁ, থাকি অজ্জ গ্রামে, কিন্তু বাজারের এই দোকানটাতে আশা নিয়ে গেলাম, মনের মতো না হলেও কাজ চলে যাওয়ার মতো কেক পেয়েছি। আর বার্থডে গার্ল তো এতেই খুশি, আর তাতে আমরাও খুশি, আর কি চাই। আর বার্থডে গার্ল একটা চকলেট ডিমান্ড করেছিল, ওটা নিয়ে কেক প্যাকিং করিয়ে দোকান থেকে আরও কটা বার্থডে এসেন্সিয়াল জিনিস নিয়ে বাড়ি যাবোই ভাবলাম, কিন্তু এসেছি যখন কিছু চটপাটা না খেলে কি করে চলে। আর চটপাটা বলতে দিমাগে আগে ফুচকার নামটাই আসে, তাই পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম তিনজনে। জল ফুচকা তো ইমোশন, কিন্তু এতেও সাধনা মিটাই। নিলাম 1 প্লেট স্পেশাল ফুচকা, যেটার থেকে 1 পিস নিয়েছিলাম আমি, আর বোনকে বললাম মুখে পুড়ে দিতে। তবে এখানে এলে দই ফুচকাটা না খেলে ঠিক মনটা খুঁতখুত করে, তাই নিয়েছি 1 প্লেট দই ফুচকা। আর তিনজন মিলে রীতিমতো কাড়াকাড়ি করে খেয়ে উদ্ধার করে এবার যাচ্ছি বাড়ি, কারণ কেক তো কাটতে হবে, ছোটোখাটো ডেকোর করতে হবে, অনেক কাজ। কিন্তু পেট পুড়ে এটা সেটা খেয়ে যাচ্ছি বাড়ি। গিয়ে আর কেকটা খেতে পারবো না কি জানি না। তবে কুয়াশা দেখো, বিকেল 5টা বাজে হয়তো, আর বেজায় ঠান্ডা ছিল এই দিনকে। কুয়াশায় রাস্তা পুরো ঢেকে আছে, একদম অন্ধকারাচ্ছন্ন ভর সন্ধেবেলাতেও। এবার বাড়ি ফিরে কাজ হলো এই পুচকেটার জন্মদিনের একটু ডেকোরেশন করা, কিন্তু আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারের রুমের হালাত তো মুখে বলে বোঝানোর নয়। এই খাটের তলাটা পুরো ব্লকড এটা সেটা জিনিসে। তবে কদিন আগেই জিনিসপাতি ঠিকঠাক গুছিয়ে ডেকোরেশনের জন্য যা যা লাগে ওইগুলো আমি খাটের একদম নিচের ভেতরের দিকে রেখে দিয়েছি। আর এখন বের করা মানে পুরো ঢুকতে হবে খাটের তলে। তবে বের করা যাবে, বোন আর আমি ঢুকে বের করছিলাম নানা রকম লাইট, ব্যাকড্রপ। আর আমি মেনলি কন্টেন্ট ক্রিয়েটার জন্য ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে ইউজ করে থাকি এই সকল প্রপস আর নানা রকমের পর্দা, লাইট, এটা সেটা। তো আমার কাছে থাকেই এগুলো, তো ওগুলো দিয়েই একটু ডেকোরেশনের ব্যবস্থা করছি আর কি। কিন্তু ওই যে বের করতেই হিমশিম খেয়ে গেলাম। এবার এই স্ট্যান্ডগুলো সেট করছি দুজন মিলে, ব্যাকড্রপ সেট আপের জন্য এই স্ট্যান্ডগুলো দিয়ে করি আমি কখনো প্রয়োজন হলে। আর তার উপরেই এরকম একটা রেড কালারের পর্দা ছিল, তো ভাবলাম এটাকেই ইউজ করি, তো ওটাকেই এখন সেট করা হচ্ছে। তার সাথে আরও দুদিক দিয়ে এই পর্দাটা ইউজ করছি নেটের, একটু যাতে ভালো ইফেক্ট আসে ওই কারণেই। আর এদিকে বার্থডে গার্ল দেখো, পুরো ওর কোনো কাজ নেই, ও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তারপর মেঝেটাতে একটা কার্পেট বিছিয়ে দিলাম, এটাকেও আমি আমার রুমের মধ্যেই কখনো কখনো ইউজ করে থাকি, তো ওটাকেই বিছিয়ে দিয়েছি। তারপর কটা টুনি লাইট ছিল যেগুলোকে সেট করে দিয়েছি, বেলুনগুলোকেও বুনিয়ে এখানে ফুলিয়েই দিয়েছে। মোটামুটি সেট আপ ডান, এর বেশি আর কিছু করছি না। আর আপাতত ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিছুটা এইরকম লাগছে। না, এর বেশি প্রপস আমি আর বের করতে পারিনি। আমরা দুজন মিলে খাট থেকে এতটাই অ্যারেঞ্জ করতে পেরেছি। আর বার্থডে গার্লের তো খুব পছন্দ হয়েছে, ও তো এখানে একটু সাজুগুজু করে বসেই পড়েছে। তারপর এদিকে চললো একটু ফটোশ্যুট সেশন। দেন এই হলো সিমরানের কেক। আমরা তো সিমরানকে এরকম বিনা সোয়েটারই দাঁড় করিয়ে দিয়েছিলাম এত ঠান্ডার মধ্যে, বাট কাকি প্রচণ্ড রেগে গিয়ে বলছে, আরে এত ঠান্ডার মধ্যে বিনা সোয়েটারে একদম সোয়েটার পরিয়ে দে, তাই ওকে জোর জবরদস্তি সোয়েটার পরানো হচ্ছে। তারপর এদিকে ওর ডিমান্ড দেখো একবার, বাকি এতগুলো ফোন থেকে ভিডিও শ্যুট, ফটোশ্যুট সব কিছু হচ্ছে, আর ম্যাডাম তো পোজ দিতে দিতে পুরো বিরক্তই হয়ে যাচ্ছে। বাট শি ইজ লুকিং সো প্রিটি। হ্যাঁ, হাতে দে। এ সিমরন হাতে এটা জ্বলবে। লেবু দে, নেবো। লেবু দে। কি বলছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছুরি কই? কাট। চাপ চাপ করে কাট, ভালো করে ত্রিকোণ করে। হ্যাঁ, এই তো হচ্ছে, চলে কাট 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 ওইটুকু। হ্যাঁ, ওটা কি হবে? ও জানে, সব জানে। এই তো কেমন করে তুই লা 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 চাচি আগে খেলি যা। ওকে একটু খাই দাও আমার হাতে। একটু খা, একটু বলে সুগার বলগুলো। আমি বলবো তো মালা দিই না, দিই মা দিদিকে দে, সবাইকে দিয়ে তারা বলতে একটা পা দিকে পিছন দিকে হয়েছে দেখছি, ভিডিও করেছে মো দিয়ে ছেড়েছে যেদিনে ফেন্সিকে রাখতে যাচ্ছে। দাদা
বলছে সবাই খেলো এরপর আমি খাবো। খা 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 তারপরে দিচ্ছে তারা একটু করে এবার বেলুনগুলো আমি ওটা ভালো হলো আরো এর কেটে দে তো লগে মতো চাচি কেটে আমাকে ভালো লাগে না আর তো খাচ্ছে আমি বিশাল নম্বর করা একটু পড়বে ঠান্ডা পড়বে না ঠান্ডাতে তারপরে খাবি সিমরান জামাটা আরে লে শুধু ফুলটা হাতে করে নিলে হাত পাত। হ্যাঁ ওয়াও বার্থডে তো এভাবেই কাটলো, কিন্তু তারপর আমাদের কাজটা দেখো, এই এত জিনিস যেগুলো তখন হুড়মুড় করে বের করে ফেলেছি সেই সকল জিনিসগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রাখা, এটা আমার প্রত্যেক টাইমের কাজের প্রচুর ঝামেলার থাকে। বাট বোন তো আজকে ছিলই, তাই আমরা দুজন মিলে করেছি কোনো মতে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও। টাটা।